গতকাল ছিল দোল উৎসব। দোল উৎসব মানে রঙের উৎসব, রঙের উৎসব মানে আনন্দের উৎসব। আমরা সবাই নতুন নানা রঙে রাঙিয়ে উঠেছিলাম। তো আজকে সেই রঙের উৎসবের, আনন্দের উৎসবের শুভেচ্ছা জানিয়েই আজকে শেয়ার বাজার শুরু করছি। তো আজকে দেখলাম ব্যাংক নিফটি আনন্দের দিনেই পরের দিনই বাজার একটু পড়লো। আচ্ছা, আমাদের যারা বাজারের ভালোবাসে, বাজারের সঙ্গে যুক্ত আছেন, তাদের নিশ্চয়ই আজকে আনন্দ ছিল না। হ্যাঁ, কেননা তার আগের দিন বেশ একটু উপরে বন্ধ হয়েছিল, একটা হোয়াইট বডি হয়েছিল। তো একটা হোয়াইট বডির পরে আর একটা একটু উপরে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এটা আমরা ধরে নিই, কিন্তু হয়নি বাজার। কিন্তু এটা একটা ব্যাপার হলো। তবে একটা ব্যাপার হলো যে বাজার বন্ধ হয়েছে একটু উপরে, ওপেনের উপরে, অর্থাৎ একটা আশার আলো দেখা যাচ্ছে। কিন্তু এখানেও আশার আলো ঠিক বলা যায় না। এখানে এমন একটা অবস্থা, বাজার যে আরেকটু নিচে আসবে না সেটা খুব জোর দিয়ে বলা যায় না। কালকে একটু নিচে থাকবে, আগামী কালও একটু নিচে থাকার সম্ভাবনা, এবং এটা কোন পর্যন্ত আসতে পারে তার একটা হিসেব দেখা যাক কী করা যায়, দেখি কি হয়েছে। মার্কেট যা দেখতে পাচ্ছি তাতে আজকে যে লো এসছিল 46,529। এখন এই 46,529 কিন্তু একটা স্ট্রং সাপোর্টের জায়গা। তারপরেও বলি আর একটু নিচেও আসতে পারে, সেটা ক্লোজিং বেসিসে যদি ধরা যায় 46,384। এই জায়গাটাও যে আসতে পারে না তা না। বাজার একটু উপরে বন্ধ হলেও বাজার কিন্তু সেটেল হয়েছে বলে মনে হয় না আমার। বাজার একটু নিচে আসার যথেষ্ট, মানে ব্যাংক নিফটির নিচে আসার যথেষ্ট সম্ভাবনা এখনও আছে। কালকের দিন আশা করি কালকের দিনও বাজার একটু সেটেল হওয়ার জন্য সময় নেবে কালকে, তারপরে দেখা যাবে। অর্থাৎ সেক্ষেত্রে সেটেল হতে গেলে আর একটু নিচে আসাটা খুব অসম্ভব কিছু না। এটা 46,602 হাই বেসিসে হতে পারে, ওপেন বেসিসে 46,421, আর লো বেসিসে 46,258, আর ক্লোজ বেসিসে 46,384। তো আমি এই 384 উপরে স্টে করব, এই জায়গাটার উপরে বেশি আমি মনে করব একটা স্টেবল হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও আমি বলছি কীরকম 46,317, এরকম এই 300 ঘরে 46,329 বললাম মনে হয় এর আগে, 317, যাই হোক, এই স্তরগুলো কিন্তু খুব স্ট্রং সাপোর্টের জায়গা হবে। 317 বলেছি, এবার বলছি কত, 310, 46,310, এই জায়গাগুলো খুব স্ট্রং সাপোর্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য যে যারা এটা 46,310ই ঠিক আছে, এই 310টা কিন্তু স্ট্রং সাপোর্ট হবে। তো ব্যাংক নিফটি আগামী কাল সেটেল হতে কালকে সময় নেবে, এবং সেটা আসতে পারে 310, অথবা তার নিচেও আসতে পারে, 300 নিচে 200 কত আমি দেখেছিলাম, সেটাও আসতে পারে। তবে আমি 310 টাকাই আমি স্ট্রং সাপোর্টের জায়গায় মনে করছি। এই জায়গাটাকেই আমি লো মনে করছি। লো হচ্ছে 258। তো আমি 258 বলছি না, আমি 300-র উপর 310, 317, 320 এরকম একটা জায়গা আমি মনে করছি। এরকম জায়গা থেকে হবে এই জায়গাটা। তবে এই যে জায়গাটা 310 বা 384 বা এরকম একটা জায়গা, 320ও হতে পারে, এসব জায়গায় দাঁড়িয়ে যাবে। এই জায়গাটা দাঁড়িয়ে যাওয়ার পরে কিন্তু ওঠার সম্ভাবনা থাকবে একটা। আগামীকাল কি হতে পারে, আগামীকাল নিচে আসার সম্ভাবনা হতে পারে 320, 25, 17, 18, 10 এইসব জায়গায় ধরছি। এইসব জায়গায় আমাদের ওই জায়গাটা আমাদের স্টিক করার জন্য দেখতে হবে।
তো এই হলো ব্যাঙ্ক নিফটি। এবার আসছি নিফটিতে। নিফটিও একই রকম নিচের দিকেই এলো এবং একটু উপরে বন্ধ হয়েছে। আর এখান থেকে লো হয়েছে আজকে 21,947। এখন 21,947 যে লো করেছে, নিফটি বন্ধ হয়েছে তো বলেছি 947। এখান থেকে আরেকটু এখনও পর্যন্ত সেটেল হয়েছে বলে আমার মনে হয় না, যদিও এটা একটা মানে টাইমের ব্যাপার। টাইম হিসেব করলে টাইম কালকে যেহেতু এটা টাইম শুরু হয়েছে এবং শুরু মানে কন্টিনিউশন আছে, এটা টাইম শেষ হয়নি, শুরু হয়েছে। অথবা এই শুরু হিসেবটা কীরকম হতে পারে, এখান থেকে কালকে আরও একদিন নিচের দিকে ফার্স্ট আওয়ারে থাকার সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে একটা ওঠার জন্য তৈরি হবে। তার জন্য কি হতে পারে, নিচে কত আসতে পারে, এখনও পর্যন্ত নিচে আসার একটা চান্স থেকে যায়। 21,915 বলছি আমি, 21,947 লো হওয়ার পরেও বলছি 21,917 বা 15 এরকম একটা জায়গায় আসার সম্ভাবনা আছে। সেটা আরেকটু দেখি, 917, 915, 917 এরকমই একটা জায়গা আসার সম্ভাবনা আছে। তো এরকম 915ই ধরি, 915 বা 915ই ধরা যেতে পারে। 915 পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এটুকু আমি দেখবো। এইটা রিটেস্ট একবার করতে পারে কালকে। হয়তো কালকে যেটা হতে পারে, একবার নিচের দিকে টেন্ডেন্সি থাকলেও কালকে সেটেল করার চেষ্টা করবে। হয়তো এখান দিয়ে প্রথমে একবার নিচের দিকে আসার চেষ্টা করে যদি না পারে, ফেলিওর হয়, তখন একটু উপর দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে জোরালো আপ ট্রেন্ড দেবে কি না সেটা এখনও বলা মুশকিল, কালকের দিনটা দেখার পরে কালকে কি হয়। এই জন্য বলছি যে যারা অপশন ট্রেড করতে চায় তাদের জন্য বলি যে কালকের দিন দেখে তারপরে এখান থেকে তাহলে 917 বা 915 একটা যাওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে নিফটি। এর আগে বলেছিলাম আইটিসি বাড়বে, আইটিসি বাড়বে এবং এটা খুব অনেক দূর পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 16 তারিখ পর্যন্ত একটা আপ ট্রেন্ড থাকার সম্ভাবনা আছে। সেই আপটা মোটামুটি 450 আপাতত এইটুকুই ধরা যায়। আর 450 পর্যন্ত ধরা যেতে পারে বা কাছাকাছি, এইটুকু আমি মনে হয় আপাতত এপ্রিলের মাঝামাঝির মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যারা কেনেনি, বলার পরে যারা কিনেছে তারা হয়তো একটু প্রফিট করতে পারবে আগামী দিনে আরেকটু হবে, কেন আপাতত বাড়ার একটা টেন্ডেন্সি তৈরি আছে। এটা একটু বেড়ে আবার কমবে, আমি কতদূর বাড়বে সেটা আর এখন আজকালের মধ্যে কী হবে সেটা আমি বলতে চাইছি না, কেননা এটা একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। এখানে কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এবং শর্ট টার্ম প্রফিট। তবে শর্ট টার্ম বলতে এটা 15 দিন, আরও 20-25 দিনও হতে পারে, 1 মাসও হতে পারে। সেই জন্য এটা খুবই শর্ট টার্ম, মানে শর্টার পিরিয়ড। তো সেই জন্য এটা বাইং এখনও করা যেতে পারে। বাইং বিভিন্ন সময় একটু একটু করে বাইং করা যেতে পারে। এখান থেকে একটু নিচে আসার সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। দেখতে পাচ্ছি যে উপরে যে একটা ছোট্ট এমন একটা মাথার দিকে এমন একটা শূন্যর মতো হয়েছে, তো সেটা এখান থেকে বলা যায় যে একটু নিচের দিকে আসার সম্ভাবনা হলেও হতে পারে। সেই জন্য বলছি উপর থেকে যারা নিচের দিকে দেখে সম্ভাবনা আছে নিচের দিকে আসা, সেই সম্ভাবনাটা দেখে একটু বাইং করা যেতে পারে। তবে বাইং করলে কিছু সাময়িকভাবে একটা প্রফিট আসবে। এই হচ্ছে আইটিসি। আর ইরেটা বাড়লো, ইরেটা মোটামুটি আজকে 44 টাকা গেল। এখানে একটা স্টেবল, আমার মনে হয় এখান থেকে একটু নিচের দিকে আসার সম্ভাবনা আছে। যারা আমি যেরকম বলেছিলাম কিনেছে তারা একটু 20, 21, 22 যেখানে নিচের দিকে যে লো এসেছিল লোতে কিনেছে, আশা করি তারা একটা প্রফিট এখান থেকে পাচ্ছে এবং এই প্রফিটটা এখান থেকে একটু বুক করা যেতে পারে। আজকে কত ছিল, 44 টাকা 45 পয়সা। তো এটা একটা বিক্রি করার জায়গা ছিল। এখান থেকে ইরেটা পরে 32-33 টাকা পর্যন্ত আসার সম্ভাবনা আছে।
33 এইসব জায়গায় আসার সম্ভাবনা আছে। তো হ্যাঁ, ওখান থেকে আমার মনে হয় কালকে যদি দেখা যায় যে আরও একটু উপরে পাওয়া যায় 46 টাকা, একটু বেচে দেওয়া যেতে পারে, স্লাইটলি বেচে দিয়ে আবার যখন 35-এর নিচে আসবে বাইং করা যেতে পারে, কভার করতে হবে। এটা একদম শর্ট পিরিয়ডের জন্য। এবারে একটা স্টক আরবিএনএল, রেলওয়ে বিকাশ নিগম, আরবিএনএল। হ্যাঁ, আরবিএনএল দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, এবং যারা হ্যাঁ এই আরবিএনএল একটু বাই করা যেতে পারে। এখন একটা অ্যাকুমুলেশন পিরিয়ড অ্যাকুমুলেশন হতে পারে, এবং এই অ্যাকুমুলেশনটা অনেক দিন ধরে হবে। তবে আপাতত মনে হয় একটা বাড়বে, সেটা বাড়ার সম্ভাবনা আছে, একটু উপর দিক যাবে। উপর দিক গেলে এই পর্যন্ত কোন পর্যন্ত যেতে পারে, 279 পর্যন্ত একটা লো বেসিসে যেতে পারে, আর ক্লোজিং বেসিসে 281, 79 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে আরবিএনএল। এই হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবে, একটু বাড়ছে দেখছি, এবং এখান থেকে সেটা হতে পারে হয়তো আগামী কতদিন, 13-14 দিন লাগতে পারে হয়তো। এখান থেকে যা দেখতে পাচ্ছি তাতে হ্যাঁ, এখান থেকে মোটামুটিভাবে 71 এরকম মোটামুটি এর মধ্যে হতে পারে, হয়তো আগামী 16 তারিখের মধ্যেও হতে পারে। তবে যারা লং টার্ম বেসিসে আমি বলবো, যারা কি লং টার্ম বেসিসে এটা ইনভেস্টমেন্ট করা যেতে পারে, একটু একটু করে বাইং করা যেতে পারে। আপনার মোটামুটি আরবিএনএল ভালোই লাগছে, এবং উপরে যাওয়ার সম্ভাবনা আছে। নিয়ে আসে খুব তাড়াতাড়ি যে আপ ট্রেন্ড হতে পারে সেটা 79 থেকে 82 এরকম। এটা শর্ট টার্ম, কিন্তু এটা লং টার্ম বেসিসে কিনতে পারলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এবং একটু একটু করে অ্যাকুমুলেট করা যেতে পারে। এখন যদিও একটু বেড়ে গেছে, আর একটু নিচ থেকে অ্যাকুমুলেট করলে ভালো হতো। অবশ্য আমার দেখা হয়নি, তাই আমি আজকেই দেখলাম। আজকে দেখছি যে একটা অ্যাকুমুলেশন একটা পিরিয়ড চালু হয়েছে, যে আপ ট্রেন্ড একটা হতে পারে, সময় লাগবে অনেক। তবে যারা এখন কিনবে, যারা 50 লেভেলে যদি কেনা যেতে পারে, এখান থেকে 50 থেকে 80 টাকা একটা প্রফিট হতেই পারে। 50 কি তার একটু উপরে কিনলেও অসুবিধা নেই। হ্যাঁ, তবে 50 লেভেলের মধ্যে অবশ্যই একটা বাইং করা হয়তো সুযোগ পাওয়া যেতে পারে। হ্যাঁ, আরবিএনএল লং টার্ম বেসিসে এখন থেকে আবার অ্যাকুমুলেট করার জন্য আমি বলছি। এটা আমার মনে হয়েছে যে হওয়ার সম্ভাবনা আছে। যারা আরবিএনএল আছে, যারা বিক্রি করে দিয়েছে, তাদের জন্য একটা সুযোগ, তারা আবার অ্যাকুমুলেট শুরু করা যেতে পারে, এবং নতুন যারা তারাও অ্যাকুমুলেট করতে পারে। তো আজকে আরবিএনএল দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।